আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান তীব্র উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এমনই ইঙ্গিত দিয়েছে পাকমন্ত্রী। আর এরই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভারতের দিকে ১৩০টি পারমাণবিক অস্ত্র তাক করা আছে বললেন পাকমন্ত্রী। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের সীমান্তে বাড়ছে ব্যাপক সামরিক উপস্থিতি। একাধিকবার পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, আমাদের ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছি, যা ভারতের দিকে তাক করা আছে। যে কোনো সময় আমরা ভারতে হামলা চালাতে পারি। এরপর জানাবো, প্রত্যেক ভারতীয়র রক্ত টকবক করছে বললেন মোদি। প্রত্যেক ভারতীয়র রক্ত এখন টকবক করছে এবং প্রত্যেককে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় স্বজন হারানোর বেদনা অনুভব করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মান কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমন কথা বলেছেন মোদি। এদিকে বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি নেতার। পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাক ভারত চলমান উত্তেজনার মধ্যে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশও পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপির একজন এমপি। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সংসদ নিশিকান্ত দুবে বাংলাদেশ সরকারের সঙ্গে লস্করিয়ে তৈবার ক্রমাগত যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়াও পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে ভারতীয় সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ভারতের মাতাল মন্ত্রী। এদিকে দিল্লিতে ৫,০০০ পাকিস্তানি শনাক্ত যে সিদ্ধান্ত নিল ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করেছে ভারত। এছাড়াও অবৈধ অভিবাসীদের খুঁজতে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় দিল্লিতে ৫,০০০ পাকিস্তানি নাগরিককে শনাক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না বললেন আন্দালিব রহমান পার্থ। অনিশ্চিত অবস্থায় বাংলাদেশ চলতে পারে না, এর জন্য ঐক্যমতের ভিত্তিতে সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ বিকেলে বিএনপির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের দিকে ১৩০টি পারমাণবিক অস্ত্র তাক করা আছে বললেন পাকমন্ত্রী। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। একাধিকবার পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবির মতো ক্ষেপণাস্ত্র সহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানি হানিফ আব্বাসি আরও বলেছেন, শাহীন ও গজনবি ক্ষেপণাস্ত্রগুলো এমনি তৈরি করা হয়নি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে ভারতের জন্য। আমাদের বিভিন্ন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হয়েছে। সরাসরি ভারতের দিকে ক্ষেপণাস্ত্রগুলো তাক করা আছে। এগুলো পারমাণবিক অস্ত্র। এগুলো আমরা এমনি এতদিন ধরে তৈরি করিনি, এগুলো ভারতের জন্য তৈরি করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তা
কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রেলমন্ত্রী এমন কড়া মন্তব্য করেছেন। ভারতকে উদ্দেশ্য করে হানিফ আব্বাস আরও বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র শোকেসে সাজিয়ে রাখার জন্য তৈরি করিনি। এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারো দিকে নয়। তিনি আরও বলেছেন, ভারত জানে না যে পাকিস্তান কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং এ কারণেই তারা পাকিস্তানে আক্রমণের সাহস পায় না। যদি ভারত সিন্ধু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোর পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পূর্ণমাত্রায় যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, আপনারা আমাদের পানি বন্ধ করবেন, আমরা আপনাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। প্রত্যেক ভারতীয় রক্ত টকবক করছে বললেন মোদি। প্রত্যেক ভারতীয় ব্যক্তির রক্ত টকবক করছে এবং প্রত্যেকেই কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় স্বজন হারানোর বেদনা অনুভব করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ২৭ এপ্রিল মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব কথা বলেছেন নরেন্দ্র মোদি। মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন খবর এনডিটিভির। সংকটের এই সময় দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভাষণে মোদি বলেছেন, পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রতিটি মানুষের হৃদয় এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার সেই ছবি দেখে প্রত্যেক ভারতীয় রক্ত টকবক করছে। হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন মোদি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ১৪০ কোটি ভারতীয় ঐক্যবদ্ধ আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের উপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল কলেজ ছিল সরব, উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছিল, পর্যটন সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে চলে গিয়েছে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের শত্রুরা এই অগ্রগতি কোনোভাবেই মেনে নিতে পারেনি। প্রসঙ্গত, পেহেলগামে ২২ এপ্রিল ভয়াবহ হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরি বাসিন্দা নিহত হয়েছে। এরপর থেকে ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। এই ধারাবাহিকতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে। পরিস্থিতি পৌঁছে গেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি নেতার। পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাক ভারত চলমান উত্তেজনার মধ্যে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিজেপি একজন এমপি। রোববার ২৭ এপ্রিল এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দূরে বাংলাদেশ সরকারের সঙ্গে লস্করি তৈবার ক্রমাগত যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন। এছাড়াও পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কংগ্রেসের শাসন আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে গঙ্গার পানি চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল এবং এখনও বাংলাদেশের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। সন্ত্রাসবাদে জড়িত দেশগুলোর সঙ্গে পানি ভাগাভাগি চালিয়ে যা যুক্তিযুক্ত নয় বলেও তিনি বলেন, আমরা আর কতদিন সাপকে পানি সরবরাহ করব? সময় এসেছে তাদের পিষে ফেলার। পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে ১৯৬০ সালে সিন্ধু চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। তবে এই ঘটনায় ভারতের বিজেপি নেতাদের নতুন করে বাংলাদেশকে জড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে। অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না বললেন আন্দালিব রহমান পার্থ। অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না, এজন্য ঐক্যমতের ভিত্তিতে সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার বিকেলে বিএনপির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি জানান তিনি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, কাউকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়, দ্বিমত থাকতে
থাকতেই পারে, তবে যেগুলোতে সবাই একমত সেগুলো সম্পূর্ণ করে নির্বাচন দিতে হবে। ঐক্যমত না হলে সংস্কার হবে না। এ সময় তিনি বলেছেন, অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না। নির্বাচন এখন জনগণের দাবি, সংস্কার থাকবে কি থাকবে না সেটি অবশ্যই আগামী সরকার দেখবে। জনগণের সরকার হয়ে থাকলে অবশ্যই মানুষ সেটিকে রিসপেক্ট করবে, গ্রহণ করবে। একটি দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, দেশকে এই ধরনের আনসার্টেনিটিতে, অনিশ্চয়তাকে কোনোদিনও একটি সরকার ঠেলে দিতে পারে না। অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ থাকতে হবে। বিজেপির চেয়ারম্যান বলেছেন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গেছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেই চাই না সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছার প্রতিফলিত হোক, এমন কোনো সংস্কারের জন্য কালক্ষেপণ না করা হয়, যাতে আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা এমন প্রশ্ন যেন মানুষের মধ্যে না আসে।